পেরুর ঐতিহাসিক নাজকা লাইন্স ঘুরে দেখার স্বপ্ন মুহূর্তেই পরিণত হলো দুঃস্বপ্নে। দর্শনীয় স্থানটির উপর দিয়ে উড়তে থাকা একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এতে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ৭ জন ইতালীয়, ২ জন স্প্যানিশ, ২ জন জার্মান পর্যটক এবং ২ জন পেরুভিয়ান ক্রু সদস্য। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিমানটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ১ ঘন্টা পর নাজকা শহরের কাছে কৃষিজমিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থল ঘিরে ফেলে এবং মরদেহ শনাক্তের কাজ শুরু করে। পেরুর পুলিশ জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগ ও বিমান দুর্ঘটনার তদন্ত বোর্ড যৌথভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করবে। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত বিমানটি অ্যারোডিয়ানা কোম্পানির, যারা দীর্ঘ ১৪ বছর ধরে নাজকা লাইন্সে পর্যটকবাহী ফ্লাইট পরিচালনা করে আসছে। নাজকা এলাকায় এটি প্রথম বড় দুর্ঘটনা নয়। ২০২২ সালে একই অঞ্চলে আরেকটি বিমান দুর্ঘটনায় ৭ জন এবং ২০১০ সালে পৃথক আরেক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছিলেন।